চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন। এতটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এমএস ওয়ার্ড দিয়ে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি করতে পারেন। তো বন্ধুরা আমরা আগে থেকে সাজিয়ে নিয়েছি যোগ, বিয়োগ, গুণ, ভাগ করার জন্য। তো আমরা প্রথমে যোগ করব। তো বন্ধুরা আমরা প্রথমে একটা বিষয় জেনে নিই। এই যে নাম কথাটা লেখা আছে, নাম, পরে বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশের বিশ্ব পরিচয়, ধর্ম, বিজ্ঞান, মোট, এই যে লাইনটা, এই রোটা আমরা লিখেছি এখানে। তো এই রোয়ের প্রথমেই যে নাম লেখা আছে এখানে আমরা এটার ধরবো এ, ঠিক আছে। আর এই ঘরটাকে পরেরটাকে ধরবো বি, পরেরটাকে ধরবো সি, এভাবে এ বি সি ডি এই ঘরটাকে ধরে নেব, ঠিক আছে। আর নিচে এই যে এটা যদি এ ধরি আর এই নিচের এই ঘরটা হচ্ছে এ ওয়ান, আর এটা যদি এ ধরি আর এটা যদি এ হয়ে থাকে আর এই যে এই লেখা এই ঘরটা হচ্ছে এ টু, সরি এটা এ ধরলাম, ঠিক আছে। এটা এ ওয়ান এবং এটা হচ্ছে এ টু, ঠিক আছে। এটা হচ্ছে এ থ্রি, এটা হচ্ছে এ ফোর। বন্ধুরা এই বিষয়টা আরেকটু বুঝুন। এই যে আমি বলছি যে নাম ঘর প্রথম কথাটা এটা হচ্ছে এ ওয়ান, ঠিক আছে। পরেরটা হচ্ছে এ টু, পরেরটা হচ্ছে এ থ্রি, পরেরটা হচ্ছে এ ফোর। ঠিক একইভাবে সবগুলো যাবে। এই যে বাংলা কথাটা লেখা আছে বাংলা, এটা হচ্ছে বি ওয়ান। আর এই যে পরে 70 লেখা আছে এটা হচ্ছে বি টু। এই যে 60 লেখা আছে এটা হচ্ছে বি থ্রি, পরেরটা হচ্ছে বি ফোর। ঠিক একইভাবে এই যে ইংরেজি এটা হচ্ছে সি ওয়ান। আর নিচে যে 65 লেখা আছে এটা হচ্ছে সি টু, পরেরটা হচ্ছে 50 যে লেখা আছে এটা হচ্ছে সি থ্রি, পরেরটা সি ফোর। এইভাবে বিষয়টা এভাবে আপনারা ধরে নেবেন। যেমন বিয়োগের ক্ষেত্রে এই বিয়োগ বা গুণ সবগুলোর ক্ষেত্রে একইভাবে এই যে বিয়োজন লিখেছি এখানে এটা হচ্ছে এ ওয়ান, পরেরটা হচ্ছে এ টু, পরেরটা হচ্ছে এ থ্রি। এই যে বিয়োজ্য এটা হচ্ছে বি ওয়ান। আর এই যে 60 লেখা আছে এটা হচ্ছে বি টু, এই যে 50 লেখা আছে এটা হচ্ছে বি থ্রি। ঠিক একইভাবে সব আপনারা ধরে নেবেন এভাবেই। তো আমরা যোগ করছি। আমরা এই যে মোট লেখা আছে আমরা বাম দিকে সবগুলো যোগফল এই মোট কথাটা নিচে যে ঘর আছে একটা এটাতে বসাবো। আমরা চলে যাব লেআউটে। লেআউটে যাওয়ার পরে এই জায়গায় ফর্মুলা আছে এখানে ক্লিক করব। বন্ধুরা যেহেতু আমরা বাম দিকের সবগুলো সংখ্যা যোগফল বের করতে চাচ্ছি আমরা এখানে ঠিকই আছে ইকুয়াল সাম ব্র্যাকেটের ভিতরে লেফট, এটাই ঠিক আছে, আমরা ওকে করব। দেখুন বন্ধুরা বাম দিকে যত সংখ্যাগুলো আছে এগুলোর যোগফল কিন্তু বের হয়ে গেছে। এরপরে একইভাবে নিচের এই সংখ্যাগুলোর যোগফল বের করতে চাইলে আমরা নিচের ঘরে কার্সর রেখে আমরা চলে যাব ফর্মুলাতে। এইবার এখানে একটা বিষয় খেয়াল করুন বন্ধুরা, এবার আসছে ইকুয়াল সাম ব্র্যাকেটের ভিতরে অ্যাবভ আসছে। অ্যাবভ মানে উপরে, তো আমরা তো উপরেগুলো যোগ করব না, আমরা বামের দিকেগুলো যোগ করব। তো আমরা এই ব্র্যাকেটের ভিতরে ব্র্যাকেটটা না কেটে ব্র্যাকেটের ভিতরে আমরা লিখে দিব লেফট, এল ই এফ টি, ছোট হাতের হলো হবে বন্ধুরা। তো আমরা ওকে করলাম। তো বন্ধুরা দেখুন বাম দিকের লেখাগুলো কিন্তু যোগফল এই যে ঘরটাতে চলে আসছে। আচ্ছা বন্ধুরা এবার যদি উপরের গুলোর আপনারা যোগফল বের করতে চান তাহলে নিচের ঘরে কার্সর রাখলাম, আমরা ফর্মুলা চলে গেলাম। এবার ঠিক আছে সমান মানে ইকুয়াল সাম ব্র্যাকেটের ভিতরে অ্যাবভ আসছে। তো আমরা তো উপরের গুলোই যোগফল বের করতে যাচ্ছি, তো আমরা এটা রেখেই আমরা ওকে করব। যদি এই অ্যাবভ কথাটা না থাকে তাহলে আপনারা এইভাবে এ বি ও ভি ই লিখে ওকে করবেন। বন্ধুরা দেখুন উপরের যে দুইটা সংখ্যা আছে এই দুইটার যোগফল কিন্তু বের হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা আরেকটা বিষয় বলি এখানে, যদি এমন হয় যে এই ডান দিকের সবগুলো লেখা যোগফল আপনারা এই ঘরটাতে যে বাংলা লেখার নিচের ঘরটাতে যদি বসাতে চান তখন কি করবেন? তখন আপনারা এই যে এই ঘরে কার্সর রেখে ফর্মুলা চলে যাবেন। আপনারা এই সমান লেখার পরে এস ইউ এম লিখে ব্র্যাকেট দিয়ে আর আই জি এস টি লিখে ব্র্যাকেট দিয়ে ওকে করবেন। মানে এই ডান দিকের সবগুলো যোগফল এই যে ঘরটাতে বের হয়ে গেল। আমরা এই দুইটার সংখ্যা কেটে দিলাম। আমরা যেহেতু একটু আগে বলছিলাম এই নাম কথাটা হচ্ছে এ ওয়ান, পরেরটা হচ্ছে এ টু, এই বাংলা লেখা এটা হচ্ছে বি ওয়ান, এটা হচ্ছে বি টু। তো আমরা এইভাবে এই সূত্র প্রয়োগ করে আমরা যোগফল বের করবো। আমরা চলে গেলাম ফর্মুলাতে গিয়ে আমরা এগুলো কেটে দিলাম। এই সমান কথাটা রেখে ইকুয়াল কথাটা রেখে আমরা লিখব যেহেতু এই যে বাংলা কথাটা হচ্ছে বি ওয়ান আর এই যে 70 কথাটা হচ্ছে বি টু আর ইংরেজি কথা হচ্ছে সি ওয়ান, এই 65 হচ্ছে সি টু। তো এইভাবে আমরা লিখব বি ওয়ান এই যে যোগ প্লাস চিহ্ন দিলাম, সরি বি ওয়ান না বি টু প্লাস চিহ্ন দিলাম, এরপর সি টু প্লাস চিহ্ন দিলাম, এরপর ডি টু প্লাস চিহ্ন দিলাম, এরপর ই টু প্লাস চিহ্ন দিলাম,
এরপর F2 প্লাস চিহ্ন দিলাম, এরপর G2। আচ্ছা, এবার আমরা যদি ওকে করি বন্ধুরা দেখুন এই যে সংখ্যাগুলো যোগফল কিন্তু বের হয়ে আসছে। তো এইভাবে আপনারা যোগফল বের করতে পারেন। ঠিক একইভাবে এই যে উল্টো দিকে যদি আপনারা বের করতে চান তাহলে আবার ওই নিয়মই আমরা ফর্মুলায় গেলাম, ফর্মুলায় গিয়ে সমান এই যে বিজ্ঞান কথাটা এই দিক থেকে শুরু করলাম। বিজ্ঞান এটা হচ্ছে কি, এটা যদি A B C D E F G তাহলে G1 G2 সরি G2 প্লাস পরেরটা হচ্ছে F2 প্লাস এটা হচ্ছে E2 প্লাস D2 প্লাস C2 প্লাস B2 লিখে আমরা ওকে করলাম। বন্ধুরা দেখুন এই ডান দিকের যোগফলগুলো কিন্তু বের হয়ে আসছে। তো এইভাবে আপনারা যোগফল বের করতে পারেন। এবার আমরা চলে যাই বিয়োগ করা। আমরা এই যে বিয়োগফল লেখাটার নিচে কার্সর রেখে আমরা ফর্মুলায় চলে গেলাম। ফর্মুলায় গিয়ে আমরা এই জায়গায় লিখব সমান চিহ্নটা শুধু রেখে বিয়োজন কথাটা হচ্ছে A1 আর এই যে 80 লেখা আছে এখানে এটা হচ্ছে A2। তার মানে আমরা A2 লিখলাম, কিবোর্ড থেকে আমরা বিয়োগ চিহ্ন দিলাম, মাইনাস চিহ্ন দিলাম, এরপর B1 হচ্ছে বিয়োজ্য আর B2 হচ্ছে এই 60 লেখাটা, তাহলে তার মানে B2 লিখে আমরা ওকে করলাম। দেখুন বিয়োগফল কিন্তু বন্ধুরা বের হয়ে আসছে এখানে। আর এই যে জায়গায় একইভাবে আপনারা এই বাকিগুলো করতে পারেন। আর ওই যে ওইখানে দেখাইছিলাম বাম দিকে করতে গেলে ঠিক ওইভাবেই এই ঘরটা যদি আপনারা বিয়োগফল নামাতে চান ওই যে যোগফল যেভাবে দেখাইছি পিছন থেকে ওইভাবে হিসাব করে আসবেন। এবার দেখুন ভাগ করা বন্ধুরা। তো আমরা এখানে চলে গেলাম ভাগফল, আমরা ফর্মুলাতে চলে গেলাম, এখানে আমরা লিখব ভাজ্য কথাটা হচ্ছে A1 আর এই যে 90 লেখা আছে এখানে হচ্ছে A2। তো আমরা A2 লিখলাম, এই যে কিবোর্ড থেকে এই যে ভাগ চিহ্ন এটা হচ্ছে অবলিক চিহ্ন, যে এটাই ভাগ চিহ্ন এটা দিলাম, আর B2 লিখলাম, B2 ভাজ্য কথাটা হচ্ছে B1 আর 3 লেখা আছে এটা B2। আমরা ওকে করলাম, তার মানে এই যে ভাগফল বের হয়ে আসলো। তো এইভাবে আপনারা ভাগ করতে পারেন। এবার আমরা গুণফল বের করি। তো গুণফল কথাটা লেখার এই জায়গায় আমরা কার্সর রাখলাম। তো আমরা আবার ফর্মুলাতে চলে গেলাম, আমরা এই জায়গায় এগুলো কেটে দিয়ে সমানটা রেখে, বা আপনারা সমান কেটে দিয়ে সমান লিখে দিতে পারেন কিবোর্ড থেকে। এখানে আমরা দিলাম A2, কিবোর্ড থেকে স্টার চিহ্ন হচ্ছে গুণ, ঠিক আছে বন্ধুরা, এই যে স্টার চিহ্ন দিলাম A2, তারপর হচ্ছে B2, আমরা ওকে করলাম। বন্ধুরা ফল কিন্তু বের হয়ে আসছে। তো এইভাবে আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারেন। আমি কিন্তু বন্ধুরা এই যে জায়গায় বিয়োজন বিয়োজ্য বিয়োগফল এই জায়গায় এমনিতেই লিখে এটা দেখাইলাম। এখানে আপনারা আপনাদের হিসাব অনুযায়ী আপনাদের বিষয় অনুযায়ী অন্য লেখা থাকতে পারে, কিন্তু আপনারা A B C এইভাবে ধরে নেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।